আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন উত্তোলন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। বেলা 12:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া ৬ আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়ন উত্তোলন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর ৬ আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমরা চাই যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক আগামী 25 তারিখে এবং সকল গণতান্ত্রিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। এদেশের জনগণ যাকে ভোট দিবে তারা আগামী দিনে সরকার গঠন করবে। নেতা আসবে, জয় করবে এবং দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। অপরদিকে দুপুর 2টার সময় জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে বগুড়া ৭ আসনের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়া ৭ গাবতলী এবং শাহজাহানপুর এলাকায় দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, দল থেকে সেটা ঘোষণা দেওয়া হয়েছে। তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। নাইম আরাবি, ঢাকা পোস্ট।